আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। বলুন তো আজকে কী বানাবো? যারা গেস করতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে বানাবো জর্দা পোলাও। সেই জন্য এখানে আমি আজকে নিয়েছি পোলাওয়ের চাল 1 কাপ, এখানে নিয়েছি গরম মশলা, এলাচ 4টি, দারুচিনি 5-6 টুকরা, এখানে নিয়েছি বেবি সুইটস, এখানে নিয়েছি মোরব্বা। এই মোরব্বাটা কিন্তু আমার বাসায় তৈরি করা এবং এটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং এখানে নিয়েছি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। তো এখানে কিন্তু আমি চিনিটা রাখিনি, কারণ চিনিটা যতটুকু লাগবে আমি রান্নার সময় দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্নার প্রিপারেশনে। তো প্রথমে চুলাটা পাত্র বসিয়ে দিয়েছি এবং এখানে প্রথমে চালটাকে 50% কুক করে নিব। এই জন্য পানির মধ্যে দিয়ে দিচ্ছি তেল সামান্য, এতে করে চালটা একটা সঙ্গে একটা গায়ে লেগে যাবে না এবং ঝরঝরা থাকবে। এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলো। আমি এখন কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে 50% কুক করে নিব। তো চালটা 50% কুক হয়ে গেছে, এখন এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। তো এখন চলে আসলাম আরেকটা পাত্র নিয়ে এবং এখানে দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ, এখন দিয়ে দিব সয়াবিন তেল সামান্য, তেলটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারুচিনি এবং এলাচ, এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা যেটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। চালটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব চিনি 1 কাপ, নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরও 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। তো আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই আন্দাজ করে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবং কন্টিনিউসলি নাড়তে হবে না, কিন্তু পুড়ে যেতে পারে নিচ থেকে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব ফুড কালার। এটাকে আমি সামান্য পানিতে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। একবারে বেশি কালার দিবেন না, অল্প অল্প করে কালারটা অ্যাড করবেন এবং নাড়বেন, নেড়ে নেড়ে দেখবেন যতটুকু কালার প্রয়োজন ততটুকু কালার দিলেই হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কন্টিনিউসলি নাড়তে হবে, না কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। তা আমার মনে হচ্ছে আরেকটু কালার প্রয়োজন, আমি আরেকটু ফুড কালার অ্যাড করলাম। তো নাড়তে নাড়তে দেখবেন চিনির থেকে যে পানি ভাবটা বের হয়েছে এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং চালগুলো ঝরঝরা হয়ে যাবে। তো কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। এই পর্যায়ে একটু চিনিটা চেক করে দেখবেন, যদি মনে হয় মিষ্টি কম আছে এক্ষেত্রে আপনারা চিনিটাকে অ্যাড করতে পারেন।
তো এই যে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। তো আমার এখানে চিনি নেওয়ার প্রয়োজন নেই, এই জন্য চিনি অ্যাড করলাম না। আমি কিন্তু একবার জন্য ঢেকে দিইনি, এটাকে একটু পরপর নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে, ঢাকা যাবে না। তো এই যে দেখেন আমার এই জর্দা পোলাওটা প্যানের গা থেকে ছেড়ে আসছে। তা আপনারা যখন দেখবেন এরকম প্যানের গা থেকে ছেড়ে আসছে, একে নামিয়ে নেবেন। আমিও নামিয়ে নিচ্ছি। এখন জর্দা পোলাওটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে পরিবেশন করে নিয়েছি বেবি সুইটস এবং মোরব্বা দিয়ে। কতটা পারফেক্ট এবং লোভনীয় জর্দা পোলাও হয়েছে দেখেন। তা আপনারা যদি চান এরকম পারফেক্ট লোভনীয় জর্দা পোলাও তৈরি করতে, অবশ্যই আমাদের এখানে প্রতিটি স্টেপ ফলো করে ট্রাই করবেন। তাহলে আপনারাও এরকম পারফেক্ট জর্দা পোলাও বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথমে যখন চুলাই ছিল মনে হচ্ছিল না যে একটু পানি পানি ভাব আছে, বাট এটা কিন্তু পানি পানি ভাব না, এটা গরম থাকার কারণে এরকম দেখা যাচ্ছিল। যখন সেটা ঠান্ডা হয়ে যাবে তখন এরকম ঝরঝরা হয়ে যাবে। তা আপনারা যখন প্যানের গা থেকে পুরোপুরি ছেড়ে আসবে চালটা, তখন সেটাকে নামিয়ে নেবেন। অতিরিক্ত বেশি নাড়বেন না, তাহলে কিন্তু সেই চালটা শক্ত হয়ে যেতে পারে। তো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন। যারা যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।